গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তৈরি করব হচ্ছে মাছের ডিমের বড়া করে ডিমের মতো রান্না করব। তো চলো ফার্স্ট কি করছি। এইভাবে তোমরা মনে হয় অনেকেই রান্না করে খেয়েছো, জানো কেমন টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়। আর যারা জানো না তারা তাড়াতাড়ি জেনে নাও। তো ফার্স্ট কি করেছি, আমি এখানে মাছের ডিমটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে তারপরে মাছের ডিমটা ভালো করে ছেনে নিচ্ছি। ভালোভাবে এইভাবে ওপর থেকে শিরাগুলো আলাদা করে বাদ দিয়ে দিচ্ছি, এইভাবে ছেনে ছেনে। তো আমার মাছের ডিমটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এতে আস্তে আস্তে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। ফার্স্ট হচ্ছে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের মোটামুটি পেঁয়াজ কুচি দিয়েছি, 3-4টে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, যে যেমন লঙ্কা খাও। তারপরে দিয়েছি জিরে মরিচের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো নুন। এই কটা দিয়ে আমি কি করব, এটা ভালোভাবে আবার ডিমের সঙ্গে চটকে নেব, মেখে নেব। যেরকম তোমরা ডিম ভাজো না সেই রকম। এটা মাছের ডিম আর সেটা এমনি মুরগির ডিম, এটাই জাস্ট তফাৎ। এইভাবে আমি করে নেবো, মেখে নেবো। তো মাখা হয়ে গেছে। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা যাতে সব জায়গায় লেগে যায় এইভাবে প্যানটা ভালোভাবে আমি ঘুরিয়ে নিলাম। নিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে, তখন আমি মাছের ডিমটা এইভাবে ভেজে নেব। তো এইভাবে চারদিকে আমি সাজিয়ে নিলাম গোল করে। আর দেখো আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি পুরোটা উল্টাতে যাচ্ছিলাম, তখন দেখছি ভেঙে যাচ্ছে। তো তারপরে কী করলাম, যেহেতু মাছটা পিস পিসই করবো মাছের ডিমটা, তাই আমি এখনই মাছের ডিমটা পিস পিস করে নিলাম। যে যেমন পিস করতে পারো, যে যেমন খাবে। তো আমি এভাবে পিস করে নিলাম, নিয়ে এবার উল্টাতে সুবিধা হলো। দেখো আমার এক পিঠ পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এইভাবে এপিট ওপিট করে আমি ভালোভাবে ডিমগুলো ভেজে নিলাম। খুবই সোজা রান্না, মন দিয়ে দেখো। একবার দেখলে তোমাদের রান্নাটা মুখস্থ হয়ে যাবে, তোমরা নিজেরা রাঁধতে পারবে। আর এই রান্নাটা খেতে খুব সিম্পল যেরকম, আর খেতে কিন্তু সুন্দর লাগে। আমি সবসময় সিম্পল রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল হাফ কাপ মতো। আর তারপর আমি আবার সর্ষের তেল ঢালতে যাচ্ছিলাম, তারপর দেখছি যে না, তেলটা আমি ঠিক দিয়েছি, তাই আর বেশি তেল দিলাম না। তার উপরে দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো কাশ্মীরি লঙ্কা। ও দুটো তেলে গরম করা হয়ে যাওয়ার পরে আবার 2টো মাঝারি সাইজের আমি পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কা, যে যেমন খাও সে সেরকম দিতে পারো লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি ইউজ করছি কারণ এই রান্নাটাই বেশিরভাগই আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। কাঁচা লঙ্কাটা টেস্টটা বেশি আনে। আর আমি যেহেতু লঙ্কা বেশি খাই, তাই সব রকমই লঙ্কা বেশি বেশি দেবো। তো চলো, আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু কুচি। তোমরা এইভাবেও কাটতে পারো, লম্বা লম্বাভাবেও কাটতে পারো। আমি ডিমের মতো ভেজে রান্না করবো বলে ওই জন্য এইভাবে আলুটা মাংসের আলুর মতো বা ডিমের আলুর মতো এরকম কেটে নিয়েছি। তো তেলের ওপরে আলুটাও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, দেখো নুন দিয়ে। তো আমার ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন, তার মানে 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আমার যেহেতু একসঙ্গে বাটা থাকে তাই আমি একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে আবার তেলের উপরে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি আবার তেলের উপরে মশলাটা ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে পানি, মশলাটা সেদ্ধ হওয়ার জন্য, আলুগুলোও সেদ্ধ হওয়ার জন্য হালকা অল্প করে দিয়ে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো 2 মিনিট পরে যখন আমি এসেছি, দেখো অনেকটা ঝোল মরে গেছে আর তেল ছেড়েছে। এবার এটা আমি ভালোভাবে তেলের উপরে কষাবো, আর ঢাকনা চাপা দেবো না, যতক্ষণ না ঝোলটা পুরোপুরি মরে যায় আর তেল পুরো আরও ভালোভাবে ছেড়ে যায়। তো দেখো পুরো কষানোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ভিডিওটা যাতে না বড় হয়ে যায় তাই তাড়াতাড়ি করে দিয়েছি। তো দেখো আমার মশলা কষিয়ে একদম ঝোলটা মরে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি আবার পানি, এই লাস্ট পানি, আর দেবো না। আর পানিটা আমি যেহেতু এতে ডিম দেবো, মাছের ডিম অনেকগুলো আছে, তাই পানিটা অনেকটাই দিয়ে দিয়েছি। প্রায় 4-5 কাপ মতো আমি পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের আন্দাজ মতো তোমরা পানিটা দিও, কারণ ডিমটা যাবে, তাই বেশি করে পানি দিয়ে দিয়েছি। আর 2 মিনিট পরে দেখো কেমন ফুটে গেছে, পুরো ভালোভাবে ফুটে গেছে। জোরে দেওয়া ছিল গ্যাসটা। এবার কি করবো, আমি ডিম যে ভাজাগুলো ছিল মাছের ডিমগুলো, এগুলো একে একে ওপর দিয়ে সাজিয়ে দেবো। আর এই ঝোলগুলো হচ্ছে এই ডিমগুলো টেনে নেবে, তাই অতটা পানি দেওয়া। তো চলো, আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি ভালোভাবে সাজিয়ে। তো এবার আমি ঢাকনা চাপা দেবো। এবার আমি এটা 3-4 মিনিটের মতো আস্তে দিয়ে জাল দেবো।
এবার গ্যাসটা আমি আস্তে করে দেবো এটা মুড়ে। তো দেখো আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, প্রায় 4 মিনিট মতো রেখেছিলাম। তারপরে এই গরম মশলা দেওয়া হয়ে যেতে, গরম মশলা দেওয়ার 1 মিনিট পরে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করো। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাথে থাকবে, পাশে থাকবে। আল্লাহ হাফিজ।